হরে কৃষ্ণ। উপদেশামৃত গ্রন্থ শ্লোক নাম্বার 3। তো আপনাদের সবার সামনে উপদেশামৃত গ্রন্থ আছে, কৃপা করে শ্লোক সামনে অধ্যয়ন করুন। আমার সাথে সাথে উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ সতো বৃত্তেঃ ষড়ভির্ভক্তি প্রসিদ্ধ্যতি। उत्साहात् निश्चयात् धैर्यात् तत्तत् कर्म प्रवर्तनात् संगत्यागात् सतो वृत्तेः षड्भिर्भक्ति प्रसिद्धति। उत्साहात् निश्चयात् धैर्यात् तत्तत् कर्म प्रवर्तनात् संगत्यागात् सतो वृत्तेः षड्भिर्भक्ति प्रसिद्धति। তো এই নির্দেশনা হচ্ছে তৃতীয় নির্দেশ উপদেশ রূপ গোস্বামী আমাদেরকে দিচ্ছেন। প্রথম দিন আমরা বলেছিলাম যে 1 থেকে 3 নম্বর শ্লোক আমাদের ভক্তি জীবনের যে ক্রমোন্নতির যে স্তর রয়েছে তার প্রথম শ্রদ্ধা। সে শ্রদ্ধা স্তরে কি কি উপদেশ বা কি কি করণীয় অকরণীয় সেই সম্বন্ধে রূপ গোস্বামী 1 থেকে 3 নং শ্লোকে উনি বলছেন। তো তৃতীয় শ্লোক আজকে আমরা পড়ছি। দ্বিতীয় শ্লোকের ন্যায় এই শ্লোকও অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দ, প্রতি লাইনে 8টি করে অক্ষর আছে। ওকে। গিরিধারী কানাই প্রভু শ্লোকের অনুবাদ পড়ুন কৃপা করে। হরে কৃষ্ণ। ভক্তি যুগে ভগবানের শ্রীপাদপদ্মে সভাকার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে, যথা সভাকার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবাকার্য সম্পাদন, আসক্তি ও সৎসঙ্গ ত্যাগ, পূর্বতম আচার্যগণের পদাঙ্ক অনুসরণ। এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবনযাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ গিরিধারী কানাই প্রভুকে। তো 6টি গুণ যা আমাদের ভক্তিকে প্রসিদ্ধতি, ভক্তিতে সিদ্ধি লাভ করার জন্য আমাদের সহায়ক, এই 6টি গুণ। আগের শ্লোকে বলা হচ্ছে 6টি দোষ যা আমাদের ভক্তিকে বিনাশ করে, আর এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে 6টি গুণ যা আমাদের ভক্তিতে আমাদের সিদ্ধি লাভে সহযোগিতা করে। কি কি সেটা প্রথমে বলা হচ্ছে উৎসাহাত, মানে উৎসাহ। দ্বিতীয় হচ্ছে নিশ্চয়াত, নিশ্চয়াত মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস বা সংকল্প। ধৈর্যাত মানে হচ্ছে ধৈর্য ধারণ। চতুর্থ হচ্ছে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ মানে হচ্ছে নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন। পঞ্চম হচ্ছে সঙ্গ ত্যাগাত, সঙ্গ ত্যাগাত মানে কি? আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ। তারপরে সঙ্গ ত্যাগাতের পরে শতবৃত্তে, সঙ্গ ত্যাগাতের শতবৃত্তে, শতবৃত্তে মানে কি? শতবৃত্তে মানে পূর্বতন আচার্য বর্গের পদাঙ্ক অনুসরণ। এবং এই 6টি বিধি অনুসারে যদি আমরা আমাদের পারমার্থিক জীবন যাপন করি, তাহলে আমরা ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবো। এই জীবনে সেটা সম্ভব। তো চলুন আমরা শুরু করি যে 6টা গুণ এর বিস্তারিত ভাবে আচার্যগণ কিভাবে ব্যাখ্যা করছেন এবং শিল প্রভুপাদ
এভাবে এটাকে আলোচনা করছি। উৎসাহ, উৎসাহ মানে কি? কে বলবেন? উৎসাহ বলতে আমরা কি বুঝি? উৎসাহের সংজ্ঞা কি? আমরা যখন বলি উৎসাহ দরকার ভক্তি জীবনে, প্রথমে দরকার উৎসাহ। উৎসাহ এটা কিভাবে আমরা বুঝবো, এটা সংজ্ঞা কি? এনরেজ করেন কেউ বলতে চাইলে? বিশ্বরূপ মাধব প্রভু হ্যান্ডরেস, হাত উঠাইছেন কিন্তু আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণামিত। উৎসাহ মানে প্রস্তুতি নেওয়া। উৎসাহ মানে প্রস্তুতি নেওয়া। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। রাজন চন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাত প্রণাম। হরে কৃষ্ণ। উৎস মানে আপনার যে কেউ দ্বারা কেউ কোনো একটু অনুপ্রেরণা পাওয়া কিংবা অন্যের একটু হেল্প যখন পাই তখন আমরা একটু উৎসাহ একটু বেড়ে যায়। হ্যাঁ, সেই উৎসাহটা কি? অনুপ্রেরণা দিলে উৎসাহ বাড়ে, সেই উৎসাহ জিনিসটা কি, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? উৎসাহটা তো যেমন একটা আমরা হরিনাম করতেছে, যে একদিন হরিনাম করতে করতে আরো ভালো লাগতেছে, তখন আমরা আরো করতে চাই, তখন তো উৎসাহটা বেড়ে যায়। আচ্ছা, ধন্যবাদ রাজন প্রভুকে। সোনালী বাগ মাতাজি। আর প্রভু, আমার মনে হয় জানার ইচ্ছা বা জানার আগ্রহ। খালি জানার ইচ্ছা, জানার আগ্রহতেই উৎসাহ ব্যবহার করি আমরা, করার ক্ষেত্রে কখন উৎসাহ ব্যবহার করি না। মনে মানে যে করেন কোনো আপনার জিনিসের প্রতি জানার যে আগ্রহ। শুধু জানা আর কিছু না, কারণ আপনার সামনে খুব প্রসাদ খুব সুন্দরভাবে রাখা আছে, খুব ভালো ভালো ভগবানের নিবেদিত প্রসাদ। আপনি কি মনের মধ্যে আপনাকে জাস্ট শুধু জানতে চাইবেন যে এটা কি প্রসাদ, ওইখানে কি উৎসাহ সীমাবদ্ধ থাকে? আপনার কি প্রসাদ পেতে ইচ্ছা করবে না? আচ্ছা, অবশ্যই। দেখি আরো ভক্তরা কি বলেন। রঙ্গদেবী মাতাজি, আনমিউট করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। উৎসাহ বলতে আমি বুঝলাম যে কোনো কিছু আগ্রহ ও দৃঢ়তার সঙ্গে করাটাকে উৎসাহ বলে। আগ্রহ সহকারে কোনো কিছু করাকে উৎসাহ বলে। আচ্ছা, ধন্যবাদ। আরো কয়েকজনের কাছ থেকে শুনি। উত্তম রূপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো হরে কৃষ্ণ। আগ্রহের সঙ্গে কেউ কেউ কিছু বললো না, কিন্তু আমি তাও মানে নিজের ইচ্ছা থেকে আগ্রহের সঙ্গে কোনো সেবা সম্পাদন করাকে উৎসাহ বলে। হ্যাঁ, কেউ কিছু বলে নাই, কোনো কিছু করতে আমি নিজে থেকে করলাম, সেটা উৎসাহ নিজে প্রকাশ থেকে করে। নিজে সেটাই উৎসাহ, কেউ তো নিজে জোর থেকে করে করা। বললো, কিন্তু ব্যক্তিগত ভাবে এটা ভালো লাগতেছে বা করতে বেশি আগ্রহ, এটা এরকম কিছু বলি। ধন্যবাদ উত্তম রূপ প্রভুকে। আহ, সদানন্দ প্রভু। হরে কৃষ্ণ, প্রচন্ড প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। উৎসাহটা বলতে আমি বুঝি যে নিজের ইচ্ছা শক্তি থেকে কোনো কিছুকে করে নেওয়া। নিজের ইচ্ছা শক্তি, অনেক সুন্দর। শিবাস প্রাণ নেমে প্রভু। হরে কৃষ্ণ, রঘুনাথ প্রণাম। উৎসাহ মানে কর্ম, কার জন্য কর্ম? উত্তর হচ্ছে কৃষ্ণার্থীর চেষ্টা। বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণানুসারে মানে মানে প্রয়াসই উৎসাহ। হুম, প্রভুপাদের তাৎপর্য থেকে বলছেন না? হরে- প্রভুপাদ এভাবে ব্যাখ্যা করছেন উৎসাহকে। আচ্ছা, ধন্যবাদ, অনেক সুন্দর। সবিতা কর্মী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। উৎসাহ হুম, দুই রকম বোঝায় প্রভু। কোনো কিছু নিজের দ্বারা উৎসাহের দ্বারা যদি কিছু করা হয় তাকে উৎসাহ বলে। আর কোনো কিছু করার সময় যদি কেউ মানে বলে আসলে কাজটা ভালো হয়েছে বা করাটা ভালো, এরকমও করলে আর কি উৎসাহ জাগে আর কি। তো হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমরা বিভিন্ন ভক্তদের কাছ থেকে শুনলাম উৎসাহ জিনিসটা কি। এখন আমরা চলুন আচার্যদের কাছ থেকে শুনি ওনারা কি বলছেন। শ্রীল রাধারমণ গোস্বামী, প্রথম ভাষ্যকার উপদেশামৃত গ্রন্থে, তিনি বলছেন তত্তদ অঙ্গানুষ্ঠানে উৎসুকাত, অর্থাৎ ভক্তির যে অঙ্গসমূহ, প্রত্যেকটা অঙ্গসমূহ অনুষ্ঠান করতে, পালন করতে আমাদের ভিতরে যে উৎসুকাত, যে উদ্যমতা কাজ করে, সেটাই হচ্ছে উৎসাহ।
রাধারমণ গোস্বামী বলছেন। উৎসাহ শব্দটির অর্থ হলো ভক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পাদনে উদ্যমতা প্রদর্শন করা। ঠিক আছে, এটা। এরপরে ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন যে জীবনযাত্রা নির্বাহ ও ভক্তির অনুশীলন এই দুইটাই ভক্তের আবশ্যক। জীবনযাত্রাও করতে হবে, আবার ভক্তির অনুশীলন করতে হবে, এই দুইটাইতেই কিন্তু এই উৎসাহ দরকার আছে। উৎসাহ যে শুধুমাত্র ভক্তি জীবনেই দরকার এরকম না, সব ক্ষেত্রে উৎসাহ দরকার। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শ্লোকের প্রথমার্ধে ভক্তি অনুশীলনের অনুকূল ক্রিয়া ব্যবস্থা এবং শেষার্ধে ভক্ত জীবনের ব্যবস্থা। উৎসাহ নিশ্চয় ধৈর্য ভক্তি পোষক কার্যানুষ্ঠান সঙ্গ ত্যাগ ও সদাচার বা সদ্বৃত্তি হইতে ভক্তি সিদ্ধ হয়। এখন কোনটা উৎসাহ আর কোনটা উৎসাহ নয় সেটা কিভাবে বুঝবো? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন উৎসাহ মানে হচ্ছে ভক্তির অঙ্গ অনুষ্ঠানে উৎসুকতা, সেটা হচ্ছে উৎসাহ। আর কোনটা উৎসাহ না, ঔদাসীন্যে ভক্তি লোপ পায়। আমরা যখন উদাসীনতা প্রদর্শন করি ভক্তির বিভিন্ন অঙ্গে, ভক্তির অঙ্গ 64টি আছে, রূপ গোস্বামী লিস্ট করছেন ভক্তির রসামৃত সিন্ধুতে, সেই অঙ্গগুলোর কথা বলা হচ্ছে। এগুলোর প্রতি যদি আমরা ঔদাসীন্য প্রদর্শন করি তাহলে ভক্তি লোপ পায়। এবং শেষে তিনি বলছেন খুব সহজ একটা কথা, আদরের সহিত অনুশীলনই উৎসাহ। আদরের সহিত অনুশীলন, যা যে কোনো কিছু কেউ আপনাকে বলুক না বলুক, আচ্ছা যদি কেউ বলেন যে কেউ আমাকে বললো না আমি নিজে থেকে করলাম, সেটা উৎসাহ। এখন কেউ যদি বললো, বলার পরে আমি করলাম না, তা সেটা কি হবে? তো এই জন্য বলা হচ্ছে যে মানে ইন জেনারেল আদরের সহিত, যত্ন সহকারে আদরের সহিত কোনো কিছু অনুশীলন, সেটাই আমাদের উৎসাহতা প্রকাশ করে, উৎসাহ। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে উৎসাহ আমরা কিরকম দেখি, যে যখন কোনো ছাত্র স্কুলে যাওয়া শুরু করে, সবেমাত্র অধ্যয়ন শুরু করে, কিছু কিছু ছাত্র আছে যে আমি সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে ফেলবো, পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানী হব, সবার থেকে বড় পণ্ডিত হব আমি, আমার মহিমা প্রকাশিত হবে, এবং সেই জন্য সে দিন রাত পড়াশোনা করে। কিছু কিছু ছাত্র আছে, তো এই যে তাদের মধ্যে যে এই যে আহ, ভাবটা, সেটা হচ্ছে উৎসাহ। আর বাল্মীকি রামায়ণে বাল্মীকি মুনি বলছেন যে যদি কারো উৎসাহ থাকে হৃদয়ে এবং সেটা যদি অব্যাহত থাকে সারা জীবন, বিপদ হচ্ছে আমাদের উৎসাহ থাকে কিছুদিন, এরপরে আমরা আবার উৎসাহ হারিয়ে ফেলি, উৎসাহটা চলে যায়, সব সময় থাকে না। কয়েকদিন আপনি জবের জন্য খুব উৎসাহ চলছে, না জব করতে হবে, ভালো জব করতে হবে, এরপরে কিছুদিন পরে আবার দেখা যায় এত ইচ্ছা নাই, আসক্তিটা কমে গেছে। তো বাল্মীকি মুনি রামায়ণে বলছেন অনির্বেদ শ্রিয় মূলম অনির্বেদ পরম সুখম। সুন্দরকাণ্ডে অনির্বেদ মানে হচ্ছে উদ্যমতা বা উৎসাহ। উৎসাহ বা উদ্যমতা হচ্ছে শ্রেয় মূলম, সমস্ত শুভ মঙ্গল লক্ষ্য প্রাপ্তির মূল কারণ হচ্ছে এই উৎসাহ। আর এই উৎসাহই বা উদ্যমতাই একজন মানুষকে পরম সুখের দিকে ধাবিত করে। আপনি আপনার জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চান, কোনো লক্ষ্যে পৌঁছাতে চান এবং সুখ প্রাপ্তি করতে চান, সেটা ভক্তি জীবনে হোক আর ভক্তি জীবনের ছাড়াও হোক, আপনার এই অনির্বেদ বা উৎসাহ বা উদ্যমতার দরকার আছে। এখন উৎসাহ কেন হারিয়ে যায়, কেন হারায়, হারানোর কারণ কি? মনে করেন আপনি একটা বই পড়ছেন, বা বই না, একটা শ্লোকের কথাই ধরি, দেখবেন কিছু কিছু শ্লোক পড়লে খুব সহজে মনে থাকে, খুব ভালো লাগে। আবার কিছু কিছু শ্লোক আছে 1 মাস পড়লেও মনে থাকে না, এই পড়লাম তো 2 দিন পর আবার ভুলে যাই। হ্যাঁ, বুঝছে না? আপনাদের অভিজ্ঞতা আছে? তো কেন উৎসাহ হারায়, কারণ কি? তো মাধুর্য কাদম্বিনীতে
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওই ছাত্রের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ছাত্র যখন সে স্কুলে যায় প্রথম প্রথম খুব উৎসাহ থাকে, খুব পড়াশোনা করে, তার অধ্যয়ন গভীর এবং তীব্র হয়। আবার কখনো কখনো অধ্যয়ন শিথিল হয়ে যায়। অধ্যয়ন কেন শিথিল হয়? দুইটা কারণে। কি কি কারণে? यथावतो शास्त्राभ्यास कदाचित् संग्रह कदाचित् तत् अर्थ प्रवेश असमर्थत्वया सारस्यानुदयेन शिथिलश्च। শিথিল হয় অধ্যয়ন, ছাত্রদের অধ্যয়ন, ছাত্ররা যখন পড়াশোনা করে তাদের পড়াশোনা শিথিল হয়, মনোযোগ হারিয়ে ফেলে তারা দুইটা কারণে। এক হচ্ছে অর্থ প্রবেশ অসমর্থ, আর দ্বিতীয় হচ্ছে সারস্য অনুদয়েন, তয়া সারস্য অনুদয়েন, অর্থাৎ স্টুডেন্ট তার পড়াশোনাতে মন হারায় বা মনোযোগ হারিয়ে ফেলে। প্রথম কারণ হচ্ছে বিষয়বস্তু সে বুঝতে পারে না। যে বিষয় বুঝে না সেই বিষয়ে তার উৎসাহ ধীরে 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 কমতে থাকে। আর দুই হচ্ছে রুচির অভাব বোধের কারণে। যখন সে রুচি পায় না, পড়ে ভালো লাগে না, তখন সে অধ্যয়ন সেই অধ্যয়নটা সে হারিয়ে ফেলে। রুচি এবং বিষয়বস্তু না বোঝার কারণে। আমরা সবাই, এইখানে কি কেউ মানে আছেন যে রসমলাই খেতে পছন্দ করেন না? বাংলাদেশের যারা আছেন, কুমিল্লার রসমলাই মাতৃভান্ডারের অরিজিনাল, নাম বলতে সবার মুখে হাসি চলে আসছে। এখন অরিজিনাল রসমলাই যদি সামনে আসে তাইলে কি অবস্থা? যারা বাংলাদেশে আছেন ওনারা জানেন এটা, যে বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার রসমলাই সবাই পছন্দ করে। আচ্ছা এখন বলুন তো কেন সেটা আপনি পছন্দ করেন? কারণ আপনি নিজে এটা আস্বাদন করছেন, এটা 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 স্বাদ আপনি জানেন, এটা স্বাদ একবার আপনি পাইছেন, বিদায় এটার প্রতি আপনার আকর্ষণটা আছে, উৎসাহটা আছে। যখনই কেউ রসমলাইয়ের কথা বলে, আর যখন আপনি শুনেন কুমিল্লার মাতৃভান্ডার অরিজিনাল রসমলাই, সাধারণত আপনার সেটার প্রতি, সেটা পাওয়ার জন্য খুব আমরা ইচ্ছা বোধ করি। কেন? আমরা সেই বিষয়টা বা এই রসমলাই স্বাদ আমরা আস্বাদন করছি, এই জন্য আমাদের রুচি আছে। যখন আমরা বিষয়টা বুঝি না বা কোনো বস্তুর স্বাদ আস্বাদন করতে পারি না, তখনই আমরা ধীরে ধীরে দ্বিতীয় কারণ রুচি হারিয়ে ফেলি। সেম যে কোনো জিনিস, যেমন গ্রন্থ পড়তে বিষয়টা বুঝি না, সৃষ্টিতত্ত্ব বিশেষ করে যারা ভাগবতম অধ্যয়ন করছেন, সৃষ্টিতত্ত্ব খুবই জটিল, বোঝা যায় না, এজন্য আমরা এটা পড়ি না। এটা পড়লে রুচি চলে যায়, এজন্য আমরা পড়ি না। এভাবে আমাদের উৎসাহ হারিয়ে ফেললে আমরা, যদি কেউ বলে যে অন্য সমস্ত লীলা হ্যাঁ পড়তে রাজি আছে, কিন্তু সৃষ্টিতত্ত্ব আলোচনা ঘুম আসবে, পড়তে ভালো লাগে না, কেননা জটিল, বিষয়বস্তু বোধগম্য হয় না। এই কারণে, এই দুইটি কারণে উৎসাহ আমরা হারিয়ে ফেলি। এখন সেই উৎসাহকে কিভাবে আমরা আহ এই যে প্রথম যে বলা হচ্ছে বিষয়বস্তু না বোঝার কারণে এবং হচ্ছে রুচির অভাব, এই দুইটি কারণে আমরা উৎসাহ হারাই। উৎসাহ বৃদ্ধির জন্য কি দরকার? শিল প্রভুপাদের কাছ থেকে আমরা শুনি। শিল প্রভুপাদ উৎসাহ সম্বন্ধে বলছেন, প্রভুপাদের ভাষ্যতে, যে ভগবানের সেবার দরকার হয়েছে, এবং সেই সেবাগুলো আমাদের হৃদয় থেকে উৎসাহ আনতে হবে, উৎসাহ সহকারে করতে হবে। একজন যিনি সরকারি কর্মচারী বা যে কোনো কোম্পানির কর্মচারী, উনি মাস শেষে বেতন পাবেন, নির্ধারিত, এটা উনি জানেন, নিশ্চিত আমি বেতন পাবো। এই জন্য কষ্ট হলেও তিনি তার ডিউটি সারা মাস ব্যাপী করে যান। কেন করেন? কি কারণে? কে ওনাকে ওনার হৃদয়ে অনুপ্রেরণাটা কোত্থেকে আসে যে আমি আহ করতে হবে আমাকে কাজটা? অনুপ্রেরণা কোত্থেকে আসে? অনুপ্রেরণা হচ্ছে ওই যে মাস শেষে আমি অর্থ পাবো, সেই অনুপ্রেরণাতে উনি প্রতি মানে প্রতিদিন সারা মাস উৎসাহ সহকারে চাকরি করে, যে আমি বেতনটা ঠিক নির্ধারিত সময় পাবো। তো আমরা ভক্তি জীবনে কেন উৎসাহ হারিয়ে ফেলি? কারণ আমাদের শ্রদ্ধার মধ্যে ত্রুটি। আচ্ছা, চাকরিজীবী যদি
সারা মাস পরিশ্রম করতে পারেন, মাস শেষে বেতন পাবেন এই নিশ্চয়তা আছে বলে, তাহলে আমরা ভক্ত, ভগবান কথা দিয়েছেন সবকিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব, এই বেতনটা তো আমাদের ফিক্সড আছে। কিন্তু এটার প্রতি আমাদের শ্রদ্ধার কমতির কারণে আমরা ঠিকমতো ভক্তিটা চালিয়ে যেতে পারি না। তাহলে ভক্তি কমার, উৎসাহ কমার কারণটা কি? কারণ হচ্ছে ভগবানের বাণীতে, ভগবানের প্রতি কথাতে, প্রতিশ্রুতিতে আমাদের শ্রদ্ধা কমতি। এজন্য এই শ্রদ্ধা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু 1 থেকে 3 নম্বর শ্লোকে শ্রদ্ধা বিষয়ে আলোচনা করা হচ্ছে, তো এই জন্য বলছেন শ্রদ্ধাটা আমাদের আরো বেশি দৃঢ় করা দরকার। ভক্তিতে আমরা যতই উন্নতি লাভ করি, শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ থেকে ভজনা ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি থেকে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই এই উন্নতি আসলে বাহ্যিক কোনো উন্নতি না, উন্নতি হচ্ছে শ্রদ্ধার উন্নতি। যার শ্রদ্ধা যত বেশি গাঢ় থেকে গাঢ়তর, গাঢ়তম হবে, তিনি তত ভক্তিতে উন্নতি লাভ করবে। এই জন্য প্রথমে আমাদের এই শ্রদ্ধাকে আরো দৃঢ় করতে হবে। শ্রদ্ধা মানে কি? ভক্তি জীবনে যখন আমরা বলি প্রথম স্টেপ হচ্ছে শ্রদ্ধা, কিসের প্রতি শ্রদ্ধা? আপনারা জানেন মাধুর্য কাদম্বিনীতে এই বিষয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন, তত্র ভক্তি অধিকারিণঃ প্রথমম শ্রদ্ধা। ভক্তির অধিকারী প্রথমে শ্রদ্ধা থাকতে হবে, প্রথম ধাপ হলো শ্রদ্ধা। এখন কিসের প্রতি শ্রদ্ধা থাকতে হবে আমাদের? শ্রদ্ধা বলতে কি বুঝি আমরা? কেউ বলতে পারবেন যে আসলে আমরা যখন বলি ভক্তির প্রথম স্তর হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা আসলে কিসের প্রতি শ্রদ্ধা আমাদের থাকতে হবে ভক্তিতে? শ্রদ্ধাবান হতে হবে কিসের প্রতি? অ্যাকচুয়ালি শ্রদ্ধাটা থাকতে হবে কোন কোন অঙ্গের প্রতি? ভক্তিতে শ্রদ্ধা থাকলে আমরা ভক্ত হতে পারি বা ভক্তিতে উন্নতি লাভ করতে পারি। কেউ তো বলতে পারবেন কেউ? হ্যাঁ, সুমন চন্দ্র প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু। শ্রদ্ধা শ্রদ্ধা হচ্ছে যেমন আমরা বৈষ্ণবদের কথার প্রতি, বৈষ্ণবরা আমাদেরকে যেভাবে বলেন, হ্যাঁ, ওই বলার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং ওই বলা থেকে আমাদের গ্রন্থের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, কারণ গ্রন্থে ভগবানের এবং বৈষ্ণবদের মহিমা করা হয়েছে। তো আমাদের এটার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং সর্বশেষ হচ্ছে গুরু এবং কৃষ্ণের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তাহলে আমাদের ভক্তি অগ্রগতি হবে। অনেক ধন্যবাদ প্রভু। আচ্ছা, কিন্তু আহ, মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যখন একজন ভক্ত নতুন ভক্তি জীবনে আসেন, ভক্তের শ্রদ্ধা থাকা দরকার। ভক্তের শ্রদ্ধা থাকতে হবে কিসের প্রতি? দুইটা জিনিস, সা চ তত্তৎ শাস্ত্রার্থে দৃঢ় প্রত্যয়মতি। অর্থাৎ শ্রদ্ধা বলতে ভক্তি সম্পর্কিত ভক্তি শাস্ত্রের যে নির্দেশাবলী, সেই নির্দেশাবলীর উপর দৃঢ় বিশ্বাস বা শ্রদ্ধা থাকা দরকার। অথবা ভক্তি সম্পাদনের উপায় বা ভক্তির যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলোর উপরে শ্রদ্ধা বা বিশ্বাস থাকতে হবে। ভক্তির শাস্ত্রের উপরে যখন শ্রদ্ধা থাকবে, ভক্তির অঙ্গের উপরে যখন শ্রদ্ধা থাকবে, তখনই আমরা ভক্তি করতে করে ধীরে 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 আমরা অগ্রগতি লাভ করতে পারবো। তো জন্য শ্রদ্ধা বলতে তিনটা জিনিসের প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধা মানে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধা মানে সাধুদের কথার প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধা মানে ভগবানের প্রতি শ্রদ্ধা। এই তিনের উপরে শ্রদ্ধা থাকলে আমরা ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারবো। এবং এই শ্রদ্ধার উপর ভিত্তি করেই কিন্তু উত্তম, মধ্যম, কনিষ্ঠ এই 3 শ্রেণীর ভক্তের শ্রেণীবিভাগ করা হয় শাস্ত্রে। কারা উত্তম ভক্ত? যার খুব দৃঢ় বিশ্বাস আছে এবং শাস্ত্রীয় জ্ঞান যার অগাধ, তিনি হচ্ছেন উত্তম ভক্ত। মধ্যম ভক্ত কে? যার দৃঢ় বিশ্বাস আছে কিন্তু শাস্ত্র জ্ঞান অত ভালো জানে না, অল্প জানে। ঠিক আছে, এই তো হচ্ছে মধ্যম ভক্ত। আর কনিষ্ঠ ভক্ত কে? যার বিশ্বাস খুবই কোমল, একেবারে নড়বড়ে বিশ্বাস। আজকে আপনি ভক্তি জপের কথা বলছেন, তো উনি জপ করবে। কালকে কেউ যদি বলে বিশ্বহরি পূজা করো, তো বিশ্বহরি পূজা শুরু করে দিবে। এটা হচ্ছে কোমল শ্রদ্ধা, সেটা হচ্ছে কনিষ্ঠ স্তরের। এবং এই স্তরের ভক্তদের শাস্ত্র জ্ঞান নাই,
অতি নগণ্য, সামান্যতম, এবং সেটা অত দৃঢ় না। কনিষ্ঠ অধিকারীর এই ভক্তি অধিকারীর তিন শ্রেণীর যে ভক্ত, তাদেরও শ্রেণীবিভাগ হচ্ছে এই শ্রদ্ধার উপরে ভিত্তি করে। গীতায় ভগবান বলছেন না, অজ্ঞশ্চ অশ্রদ্ধা ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি। অজ্ঞ, সন্দেহ চিত্ত এবং যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, তারা কখনো ভক্তি লাভ করতে পারে না, তাদের বিনাশ প্রাপ্ত। এখন কিভাবে আমরা সেই উৎসাহ ধরে রাখবো? আমাদের উৎসাহটা ধরে রাখার উপায় কি, যাতে আমরা কখনো উৎসাহ না হারাই? ভাগবত বলছে উপায়। 3:25-25 শ্লোক। সতাম প্রসঙ্গাত মম বীর্য সম্বিদো ভবন্তি হৃৎকর্ণরসায়না তথা তজ্জোশনাদাশু অপবর্গবর্ধমনে শ্রদ্ধারতির্ভক্তি অনুক্রমিষ্যতি। সতাম প্রসঙ্গাত মম বীর্য সম্বিদো। শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের লীলা কথা এবং ভগবানের কর্মকাণ্ড সম্বন্ধে যখন আমরা আলোচনা করব, শুনবো, সে আলোচনা কান দিয়ে আমরা যখন শ্রবণ করব, ভবন্তি হৃদ কর্ণ রসায়না কথা, সেই কথা আমাদের হৃদয়কে আনন্দ বিধান করে হৃদয়, এবং তৃপ্তি দান করে সেই কথা, ভগবানের কথা। এই ধরনের জ্ঞানের আলোচনার বা পর্যালোচনার ফলে একজন সাধক, একজন ভক্ত ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হয় এবং ভগবানের অপবর্গ বর্তমানে মুক্তি লাভ করে। এরপরে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিত, এবং ধীরে ধীরে তার উৎসাহ বাড়তে বাড়তে শ্রদ্ধা থেকে রতি, রতি থেকে প্রেম পর্যন্ত পৌঁছায়। তাইলে আমাদের এই সহজ কথা যেটা, যে উৎসাহ ধরে রাখার জন্য উপায় কি? উৎসাহ ধরে রাখার জন্য উপায় হচ্ছে সাধুর সঙ্গে, উৎসাহ ভক্ত সঙ্গে সবসময় থাকা, এবং উৎসাহ ভক্তদের কাছ থেকে সবসময় ভগবানের কথা শ্রবণ কীর্তনে নিজেদেরকে নিযুক্ত। সব সময় আমরা উৎসাহী ভক্ত সঙ্গ সবসময় আমরা নিজেদেরকে রাখবো। এই জন্য ভাগবতমে 3য় স্কন্ধে বলছে, সঙ্গা ইয়া সংসৃতে হেতু অসৎসু বিহিত ধিয়া স ইব সাধুষু কৃতো নিঃসঙ্গত্বায় কল্পতে। সঙ্গয়া সংসৃতি হেতু অসৎসু বিহিত ধিয়া। সঙ্গই আমাদের উন্নতি এবং অবনতির কারণ। সঙ্গর ফলে আমাদের ভক্তিতে উন্নতি হয় এবং অবনতি হয়। আমরা যদি উৎসাহী ভক্ত সঙ্গের মধ্যে থাকি, তাহলে সেটা আমাদের মুক্তির কারণ। আর সেই সঙ্গ যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ব্যক্তিদের মধ্যে থাকি, তাহলে সেটা আমাদের বন্ধনের কারণ। সয়েব সাধু সুকৃত নিঃসঙ্গত্বায় কল্পতে। সাধুদের সঙ্গ করার মাধ্যমে আমরা মুক্তি দ্বার উন্মোচন করতে পারি, ভক্তিতে উন্নতি বিধান করতে পারি। এজন্য সুভাষিত গ্রন্থে বর্ণনা করা হচ্ছে যে উৎসাহী ভক্তের সঙ্গে থাকলে উৎসাহ আমরা লাভ। উৎসাহ লাভের উপায় হচ্ছে উৎসাহী ভক্ত সঙ্গ। আপনি অনেকদিন মঙ্গল আরতি করছেন না, মঙ্গল আরতিতে উৎসাহ পাচ্ছেন না, ওঠার শক্তি পাচ্ছেন না। যে ভক্ত মঙ্গল আরতি করে তার সাথে আপনি 1 সপ্তাহ থাকুন, দেখবেন 1 সপ্তাহ পরে আপনি অটোমেটিক মঙ্গল আরতিতে উঠছেন, কেউ বলতে হবে না আপনাকে। উৎসাহবন্ত পুরুষা দুর্বলা বলিনম রিপুম হিনশ্যন্তি হি সম্যাতা তথেতে পঞ্চকুঞ্জরম। মানুষ স্বতন্ত্র ভাবে যখন আলাদা আলাদা থাকে, একা একা থাকে, তখন সে দুর্বল অনুভব করতে পারে। কিন্তু সে যখন একসাথে থাকে, মানুষ যখন সঙ্গে থাকে, একত্রে থাকে, তখন তার উৎসাহ হৃদয়ে আসে এবং সে শক্তিশালী শত্রুদেরও জয় করতে পারে। ঠিক যেমন 5 জন মানুষ একত্র হয়ে হাতিকে পর্যন্ত হত্যা করতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে ছোট ছোট পাটকাঠি আপনি সহজে ভেঙে ফেলতে পারেন, কিন্তু সে পাটকাঠি যখন একসাথে থাকে, তখন সহজে ভাঙা যায় না। উৎসাহ ভক্তের সঙ্গে যখন আমরা থাকবো, আমাদের ভক্তিটাও তখন দৃঢ় হয়। এভাবে আমাদের উৎসাহ সবসময় বাড়তে থাকে। উৎসাহ, কেননা ভক্তিটা হচ্ছে একটা গতিশীল বস্তু। ভক্তি আমাদের এই সংস্থার নাম হচ্ছে হরে কৃষ্ণ মুভমেন্ট। মুভমেন্ট মানে এটা বদ্ধ জলাশয় না,
মুভমেন্ট মানে এটা মুক্ত জলাশয়, এটা প্রবাহ। হ্যাঁ, ভক্তি মানে এটা একটা প্রবাহ, এটা নদী স্রোতের মতো। তো এই জন্য আপনার যদি উৎসাহ না থাকে, আপনি বদ্ধ জলাশয়ের মতো হয়ে যাবেন, আপনার গতি রোধ হয়ে যাবে, আপনার অগ্রসরটা ব্যাহত হয়ে যাবে। বোঝা গেল? এই জন্য ভক্তিতে উৎসাহটা খুব বেশি দরকার, এটা যাতে কখনো না থামে। যখনই আবর্জনা আসে, অনেক নদী মৃত হয়ে যায়। কেন নদী মৃত হয়? কারণ সে তার স্রোত হারিয়ে ফেলে। আমাদের ভক্তি জীবনের স্রোত, এই যে নদী, যেটা ভক্তি জীবন রূপী নদী, সেটা প্রবাহিত হচ্ছে, স্রোত হচ্ছে উৎসাহ। উৎসাহ থাকবে না তো আটকে যাবে, ভক্তির একটা স্তরে গিয়ে আটকে যাবে, আর উন্নতি করতে পারবো না। কিন্তু আমাদের লক্ষ্য তো প্রেম পর্যন্ত পৌঁছানো, যাত্রাটা এখনো শুরুই হয়নি। জাস্ট তো আমরা হরিনাম দীক্ষা পেলাম, ব্রাহ্মণ দীক্ষিত হলাম, কিন্তু অনুশীলন তো এখনো শুরু করি না আমরা। আমাদের তো অনর্থ নিবৃত্তি রূপী মহা বাধাকে অতিক্রম করতে হবে। এর জন্য দরকার উৎসাহ। উৎসাহ ছাড়া সম্ভব না। উৎসাহের পরবর্তীতে হচ্ছে নিশ্চয়াত। যখন আমরা উৎসাহ সহকারে ভক্তিযোগ অনুশীলন শুরু করে দিলাম, মালা জপ শুরু করে দিলাম, এখন পরবর্তীতে কি দরকার? এই উৎসাহ টিকিয়ে রাখার জন্য নিশ্চয়তা দরকার। নিশ্চয়তা কি? দৃঢ় বিশ্বাস দরকার যে হ্যাঁ, এই ভক্তিযোগের মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো, নিশ্চয়তাটা দরকার। তো নিশ্চয়তা শব্দের দুইটি অর্থ। রাধারমণ গোস্বামী বলছে নিশ্চয়াত মানে হচ্ছে বিশ্বাস। নিশ্চয়াত মানে হচ্ছে বিশ্বাস। নিশ্চয়াত অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নিশ্চয় মানে দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয়, দুইজনের একই কথা। এবং অমরকোশ গ্রন্থে নিশ্চয় শব্দের দুইটি অর্থ দেওয়া আছে। অমরকোশ এটা সংস্কৃত অভিধান, সেখানে বলছে নিশ্চয় অর্থ দুইটি। এক হচ্ছে নিঃসংশয় জ্ঞান। নিশ্চয় মানে কি? নিঃসংশয় জ্ঞান, অর্থাৎ সন্দেহহীন জ্ঞান। আর দ্বিতীয় অর্থ হচ্ছে নিশ্চয় মানে হচ্ছে নির্ণয় বা প্রত্যয়। এই হচ্ছে দুইটা অর্থ নিশ্চয়ের। কিভাবে আমরা সংশয় দূর করব? নিশ্চয় মানে হচ্ছে দুইটা জিনিস, এক হচ্ছে সংশয় দূর করতে হবে, আর দৃঢ়তা রাখতে হবে। সংশয় কি দূর করব? যে অনেকে যদি বলে আর কি তোরা এটা ভক্তি টক্তি করতেছিস, এগুলা ভবিষ্যতে কিছু হবো, ভবিষ্যতে তোরা পাবি ভগবানকে। অনেকে বলে, আমাদের শ্রদ্ধাকে, আমাদের এই সংশয় প্রবেশ করে আমাদের হৃদয়ের মধ্যে। সেজন্য নিশ্চিত থাকা, নিশ্চয়তা স্তর মানে হচ্ছে আমাদের সংশয় থেকে মুক্তি থাকতে হবে, এবং দৃঢ় থাকতে হবে, দৃঢ় বিশ্বাস মনের মধ্যে বেঁধে রাখতে হবে যে না, ভগবান আমাদের অবশ্যই রক্ষা করবে। শরণাগতির একটা অঙ্গ দৃঢ় বিশ্বাস, বিশ্বাস রাখা যে ভগবান অবশ্য রক্ষিবে, কৃষ্ণ বিশ্বাসে পালন, ভগবান অবশ্যই রক্ষা করবে, এই বিশ্বাস রাখা, সেটাই হচ্ছে দৃঢ়তা। জগতে সবাই অন্যদিকে বলুক, জগতের সবাই বিপরীত দিকে চলে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভগবানের দিকেই থাকবো, সেটা হচ্ছে নিশ্চয়। অনেকে যদি সন্দেহ দেয় যে কৃষ্ণ রক্ষা করবে কিনা, অমুক দেবতার আরাধনা করো, অমুক কবচ পাঠ করো, অমুক ব্রত করো, করবো না আমরা। আমাদের বিশ্বাস আছে কৃষ্ণ আমাদের রক্ষা করবে, এই যে দৃঢ়তা, সেটাই হচ্ছে নিশ্চয়তা। নিশ্চয়তা কিভাবে আমরা লাভ করবো? সেই এত দৃঢ় নিশ্চয় কিভাবে লাভ করা যায়? দুইটা মাধ্যমে দৃঢ় নিশ্চয় লাভ করা যায়: বৈদিক গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে এবং দৃঢ় ভক্তদের সঙ্গ করার মাধ্যমে। এই দৃঢ়তা বা নিশ্চয়তা আমরা লাভ করতে পারি। গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা দৃঢ়তা লাভ করতে পারি, এবং দৃঢ় ভক্তদের সঙ্গ করার মাধ্যমে আমরা এই নিশ্চয়তা লাভ করতে পারি। প্রভুপাদ তাৎপর্য এইভাবে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বোঝাচ্ছে, তাৎপর্য বলছেন যে আমরা যখন হসপিটালে যাই, ডাক্তারের সার্টিফিকেট চেক করেন কেউ? যে ডাক্তার সাহেব আপনি কি আসলে এমবিবিএস পাস করছেন কিনা, দেখি আপনার সার্টিফিকেট দেখান, কেউ বলি আমরা? কেউ তো বলি না। নাপিতের দোকানে যখন আমরা চুল বা শেভ করতে যাই, আপনারা কি কেউ বলেন ভাই আপনি কি ভালো করে শিখছেন, আপনার সার্টিফিকেট আছে, আপনি ভালো পারেন তো? জিজ্ঞেস করি কেউ? বলেও করি না তো। আমরা যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন পেস্ট পেস্ট নিয়ে দাঁত পরিষ্কার করতে যাই, ব্রাশ করতে যাই,
তখন কি কেউ কি আমরা দেখি যে এই কোম্পানির কি উপাদান দিয়ে টুথপেস্টটা তৈরি করছে? কেউ কি আমরা চেক করে দেখি এটাতে কোনো খারাপ উপাদান আছে কিনা? চেক করি আমরা? না। যখন আমরা এইভাবে প্রতিদিনের সাধারণ জীবনগুলো, জীবনে আমরা যদি এত এত বিশ্বাস রাখি, সাধারণ জড়জাগতিক এই বিষয়ের উপরে যদি আমাদের এত বিশ্বাস, কোনো সন্দেহ না থাকে, তাহলে আচার্যগণ শাস্ত্রে এত সুন্দর নির্দেশ দিয়েছেন, সেটার প্রতি কেন আমাদের বিশ্বাস আসে না? আপনারা যখন গাড়িতে উঠেন, গাড়ির ড্রাইভারের লাইসেন্স আসেনি চেক করেননি সবাই? চেক করে করে উঠেন? উঠেন না তো। কেউ তো, আমরা এগুলা ওনাদের উপর খুব দৃঢ় বিশ্বাস আছে যে না, ড্রাইভার মানে সে অবশ্যই ভালো গাড়ি চালাতে পারে হয়তো। তো সাধারণ এই জড়জাগতিক জিনিসের প্রতি এত বিশ্বাস আমাদের, কিন্তু আমরা ভক্তি জীবনে কেন বিশ্বাস হারাই তাহলে? হ্যাঁ, কিন্তু ভগবানের প্রতি কথার প্রতি আমাদের বিশ্বাস থাকে না। তো প্রভুপাদ বৃন্দাবনে 1972 সনে প্রভুপাদ ওনার প্রবচনে বলছেন যে, ভক্তিরসামৃত সিন্ধুর উপরে প্রবচন, সেখানে তিনি বলছেন ধৈর্যের সহিত, নিশ্চয়তার সহিত আমাদের ভগবত সেবা করতে হবে। আমি কৃষ্ণের জন্য অনেক কাজ করছি কিন্তু উৎসাহ পাচ্ছি না। তো প্রভুপাদ বলছে না, উৎসাহ হারানো যাবে না, উৎসাহ জাগ্রত করতে হবে। প্রভুপাদ বলছেন আমরা যখন আমাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবা করব, এটা নিশ্চিত যে যখনই আমরা ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত হব, ভগবান আমাদেরকে রক্ষা করবে। এই দৃঢ় নিশ্চয়তা থাকতে হবে। এইতে হয়তো সময় লাগতে পারে, ভগবান হয়তো আমাদেরকে একটু দেরিতে আহ কৃপা করবেন, কিন্তু আমরা কৃপা অবশ্যই পাবো। যেমন প্রসাদের লাইনে অনেক মানুষ, আমার যখন সুযোগ আসবে আমি তো অবশ্যই প্রসাদ পাবো, কিন্তু আমাকে কি করতে হবে? লাইন ছাড়া যাবে না। যদি আমি বলি আরে এত বড় লাইন, এত মানুষ সামনে, আমি আমি যেতে যেতে প্রসাদ নিয়ে শেষ হয়ে যায়, এরকম সন্দেহ যখন আসবে, তখন কিন্তু আমার বিপদ। এই জন্য আচার্যরা বলছেন যে আমরা যদি আমাদের গুরুবর্গের কথা অনুযায়ী যদি বিশ্বাস রেখে যদি ভক্তি জীবন যাপন করতে থাকি, কোনো অপরাধ না করি, সাথে থাকি, অপরাধ করলে বিপদ আছে। অপরাধ মুক্ত হয়ে যখন আমরা ভক্তি জীবন যাপন করব, বলছে লাইনে থাকলেই হবে, কৃপা অবশ্যই পাবো কোনো না কোনো সময়। লাইন ছাড়া হওয়া যাবে না। যদি এখন অধৈর্য হয়ে লাইন থেকে চ্যুত হয়ে অন্য লাইনে চলে যায়, তাহলে তো কখনোই পাবো না। এই জন্য বলছে হয়তো একটু সময় লাগতে পারে ভগবানের কৃপা প্রাপ্তিতে, কিন্তু যদি আমরা যুক্ত থাকি, এটা হচ্ছে নিশ্চয়তা। প্রভুপাদ এভাবে বলছে। হ্যাঁ। এবং সেটা অবশ্যই অনেক কঠিন। এই যে নিশ্চয় বা অনন্য চিত্তে ভগবানের আরাধনা করা, সেটা অনেক দুর্লভ। ভগবত গীতায় ভগবান বলছেন অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশা তস্যাহম সুলভম পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। যিনি একাগ্র চিত্তে আমারই নিরন্তর ভজনা করেন, আমাকে স্মরণ করেন, আমি সেই নিত্য যুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। ভগবান তাদের কাছে সুলভ হয় যদি কেউ নিশ্চয়তা বা একাগ্রতা সহকারে ভগবানের এই ভগবত ভক্তিতে যুক্ত থাকে। এই জন্য নিশ্চয়তা দরকার যে না, ভক্তিযোগী আমাকে ভগবানের কাছে পৌঁছাবে, এই এই পরম্পরার মাধ্যমে আমি ভগবত কৃপা লাভ করতে পারবো। এই দৃঢ় নিশ্চয়তা থাকতে হবে আমাদের। এরপরে পরবর্তী শিক্ষা, উপদেশ, সেটা হচ্ছে ধৈর্য ধারণ, ধৈর্য। উৎসাহ আছে, উৎসাহ সহকারে আমি হরিনাম করা শুরু করলাম, হৃদয়ে এই বিশ্বাস, এই উৎসাহটাকে চালানোর জন্য দরকার হচ্ছে নিশ্চয়তা বা বিশ্বাস যে না, এই হরিনামই একমাত্র পন্থা আমাকে ভগবানের কাছে নেওয়ার জন্য। নিশ্চয়তা আছে। এখন আপনি উৎসাহ সহকারে জব করছেন, আপনার এই বিশ্বাসও আছে, কিন্তু বিশ্বাস আর কতদিন থাকে? কি অনেকদিন হয়ে গেল তো, 5 বছর 10 বছর, কই কিছু লাভ হচ্ছে না হরিনাম করেও। তখন বলছেন ধৈর্য, ধৈর্য ধারণ করো। ধৈর্য হচ্ছে তৃতীয় স্তর। আমাদের ভক্তিতে ধৈর্য ধারণ করা উচিত। ধৈর্য মানে কি? রাধারমণ গোস্বামী বলছেন স অভীষ্ট বিলম্বে অপি তত্তৎ অঙ্গ শৈথিল্যাৎ। অর্থাৎ ধৈর্য মানে হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিলম্ব হলেও ভক্তির অঙ্গগুলো পালনে কোনো শৈথিল্য
বা কোনো আহ অবহেলা প্রদর্শন না করা, সেটা হচ্ছে ধৈর্য। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে হয়তো দেরি হচ্ছে, কাঙ্ক্ষিত লক্ষ্য মানে কি? হয়তো ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম, সেই প্রেম আমি পাচ্ছি না, ভগবানের কৃপা অর্জন করতে পারতেছি না, দেরি হচ্ছে। কিন্তু তারপরেও আমি ভক্তির অঙ্গ পালনে কখনো অবহেলা করব না, সেটা হচ্ছে ধৈর্য। স্বভিষ্ট বিলম্বেপি তত্তৎ অঙ্গ শৈথিল্যাৎ ইতি ধৈর্য। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অভিষ্ট লাভে বিলম্ব দেখিয়ে যদি সাধক সাধনে অঙ্গে শৈথিল্য না করে, সেটা হচ্ছে ধৈর্য। আর ভক্তি সিদ্ধান্ত, সরি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন ধৈর্য মানে কি। ক্ষোভস্য কারণে অপি ক্ষোভান অনুদ্ভব ধৈর্যমিতি। অর্থাৎ অশান্তির কারণ থাকা সত্ত্বেও কেউ যদি স্থির থাকে, সেটা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, আমরা বলি না, যেমন আপনি কাউকে খুব বকাঝকা করতেছেন কিন্তু ওর কোনো নড়াচড়া নাই, ও যেরকম আছে ওইরকমই চুপচাপ বসে আছে। আমরা বলি না, কিভাবে এত ধৈর্য, এত কষ্ট পাওয়া সত্ত্বেও কোনো কিছু, মানে কোনো বিকার নাই, কোনো বিচলিত হয় না, সেটা হচ্ছে ধৈর্য। তো ক্ষোভস্য কারণে আপনি সৌবান অনুদ্ভব ধৈর্যম ইতি। অশান্তির কারণ থাকা সত্ত্বেও যদি কেউ স্থির থাকে, সেটা হচ্ছে ধৈর্য। এইভাবে আচার্যরা ধৈর্যের সংজ্ঞা দিচ্ছে। হ্যাঁ। এখন এই ধৈর্য ধারণ কিভাবে করতে হবে? তো বলছে 6 প্রকার বেগ যথাবিধি সহ্য করতে পারলে আমাদের ভজনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এবং ওই সকল প্রকার বেগ, 6 প্রকার বেগ যেটা প্রথম শ্লোকে বলা হচ্ছে, সেগুলো যদি প্রবল থাকে, তাহলে সেটা ভজনের প্রতিকূল হয়ে পড়ে। এবং এই যে 6 প্রকার বেগ, সেটাকে দমন করা, সংযত করা, সেটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। সেটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এবং আধ্যাত্মিক জীবনে পূর্ণতা লাভের জন্য ধৈর্যটা দরকার। যদি ব্যর্থতা আসার পরে যদি আমরা হাল ছেড়ে দেই, তাহলে আমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারি না। শিল প্রভুপাদের জীবনীতে কত ব্যর্থতা, কত বাধা এসেছে, কিন্তু প্রভুপাদ কি ছেড়ে দিয়েছেন? ওনার ব্যবসা লস, ওনার দুইবার হার্ট অ্যাটাক, যখন পাশ্চাত্য দেশে গেছেন কিছুই নাই, কোনো সহায় সম্বল নাই। ওনার উনি যেই টাইপরাইটারে লিখতেন, সেই টাইপরাইটার চুরি হয়ে গেছে। ওনার স্ত্রী ভারতবর্ষে থাকতো, ওনার স্ত্রী গীতার পাণ্ডুলিপি বিক্রি করে চা কিনে খেয়ে নিছে। প্রভুপাদ ভগবত গীতা তাৎপর্য লিখছেন, পাণ্ডুলিপি লেখা হয়েছে, কিন্তু সেই লেখা যে পাণ্ডুলিপি মূল লেখা, ওনার স্ত্রী এটা বিক্রি করে দিছে কিনার জন্য চা বা অন্য কিছু, জানি কত বাধা। এটা তো আর সাধারণ জিনিস না যে বাজার থেকে কিনতে পারবে। প্রভুপাদ কত কষ্ট করে গীতা তাৎপর্য লিখেছিলেন প্রথম দিকে। এরপরে যখন পরে প্রভুপাদ আবার লিখছেন গীতা তাৎপর্য, দুইবার প্রভুপাদকে কষ্ট করতে হয়েছে। তো অনেক ব্যর্থতা, অনেক বাধা, অনেক অসুবিধা, কিন্তু প্রভুপাদ ওনার গুরুদেবের বাণীতে স্থির হয়ে বসে আছেন। এটা হচ্ছে ধৈর্য। প্রভুপাদের জীবনীতে আমরা দেখতে পাই, সবরীর জীবনীতে, রামায়ণে আমরা পাই, গুরুদেব বলে গেছেন, তোমাকে রামচন্দ্রকে দেখতে যেতে হবে না অযোধ্যাতে, তুমি এখানে এই আশ্রমে থেকে ভজন করো, রামচন্দ্র আসবেন এখানে। তুমি রামচন্দ্রের আসার প্রস্তুতি, মানে রামচন্দ্রকে সম্বর্ধনা জানানোর জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, সাজাও আশ্রমকে, রামচন্দ্র আসবে। এই যে গুরুদেবের বাণীতে দৃঢ়তা, নিশ্চয়তা, নিশ্চিত আসবে। এবং ধৈর্য ধারণ করে তিনি অপেক্ষা করছেন। প্রতিদিন সাজান রাস্তা, প্রতিদিন ফল সংগ্রহ করেন, প্রতিদিন জল নিয়ে আসেন নতুন নতুন করে রামচন্দ্রের সেবার জন্য। কয়েক বছর চলে যাচ্ছে, কিন্তু রামচন্দ্রের দেখা নাই। গুরুদেব এটা বলে গেছেন না কবে আসবে। এই যে ধৈর্য গুণ, ইনি হৃদয়ে বাসনাটা রেখে, মানে এটাকে লালন করছেন ধৈর্য সহকারে, যে রামচন্দ্র আসবেন, গুরুদেবের বাণী। তো উৎসাহ যখন থাকে, নিশ্চয় যখন থাকে, সে এর পরবর্তীতে আসে ধৈর্য।
ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ করা। আপনি প্রভুপাদ একটা উদাহরণ দিয়ে বলছেন ভক্তি জীবনে ধৈর্যের কি বিষয়। বলছেন যে ভক্তি হচ্ছে একটা লতা, ভক্তি লতা বা ভক্তি বৃক্ষ, যাই বলি না কেন আমরা। আপনি যদি একটা আম গাছ রোপণ করেন, তাহলে কি আপনি আজকে আম গাছ রোপণ করলেন, আজকে কালকে কি আপনি আম ফল পেয়ে যাবেন? বলেন, পাবেন কি? পাবেন না তো। আম গাছ রোপণ করলে আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, গাছটা বড় হবে, পুষ্ট লাভ করবে, এবং সঠিক সময়ে আপনা আপনি ফুল আসবে, আম ফল পাবো আমরা। তো একই রকম ভাবে ভক্তি জীবনেও ভক্তিলতা, সেটা যখন পূর্ণতা প্রাপ্ত হবে, তখন এটা ওটা ভক্তির স্বতন্ত্র, ভক্তি পরতন্ত্র না, ভক্তি এমনকি কৃষ্ণেরও অধীন না। ভক্তি দেবী যখন উনি আপনার উপরে আমার উপরে প্রসন্ন হবেন, তখনই তিনি কৃপা প্রদর্শন করবেন। এর আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে হবে, সেটা হচ্ছে ধৈর্য। প্রভুপাদ তাৎপর্য বলছেন ধৈর্যের সঙ্গে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি দুর্লভ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রথমে এককভাবে শুরু হয়। প্রভুপাদ নিজের জীবনের কথা বলছেন যে আমি একা শুরু করেছিলাম প্রথমে, এটা প্রথমে কেউই আমার ডাকে সাড়া দেয়নি, তথাপি আমি ধৈর্যের সঙ্গে ভগবত বাণী প্রচার চালিয়ে যাই। ধীরে ধীরে লোকেরা এই আন্দোলনের গুরুত্ব অনুভব করলো, আর তারা আগ্রহ সহকারে কৃষ্ণ কথা প্রচারে অংশগ্রহণ করছে। তাই ধৈর্যের সঙ্গে গুরুর উপদেশ অনুযায়ী ভগবত সেবা করতে হবে। ধৈর্যের সঙ্গে গুরুর উপদেশ অনুযায়ী ভগবত সেবা করতে হবে। সাফল্যজনকভাবে কৃষ্ণ অনুশীলনের জন্য প্রয়োজন দৃঢ়তা বা ধৈর্যশীলতা। প্রভুপাদ এভাবে বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর ভজনে বলছেন যে কি ধৈর্যতা কি আসলে, বলছে মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আপনি মারেন, রাখেন, যাই করেন, আমি কিন্তু আপনারে ছাড়তেছি না। এটা হচ্ছে ধৈর্য। আমি আপনার কাছে আসছি, আপনার শরণাগত হয়ে গেলাম, এখন আর অন্যদিকে যাওয়ার উপায় নাই, এখন আপনি একমাত্র উপায়। শিক্ষাষ্টকমে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন না, সর্বশেষ শ্লোক, আশ্লিষ্যবা পাদরতাম পিনষ্টুমাম অদর্শনাত্মন্মহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু স এব না। আপনি আমাকে আলিঙ্গন করুন, পদাঘাত করুন, অদর্শন মানে দর্শন না দিয়ে মর্মাহত করুন, যাই করুন, আপনি সর্বদা আমার প্রাণমন, আমি আপনাকে ছাড়তেছি না। ধৈর্য, এটা হচ্ছে ধৈর্য। অটুট ধৈর্য দরকার। এরপরে পরবর্তী উপদেশ কি, উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। তত্তৎ কর্ম প্রবর্তনাৎটা কি? তত্তৎ কর্ম প্রবর্তনাৎ হচ্ছে নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন। অর্থাৎ চতুর্থ স্তরে আমাদের করণীয় যে নববিধা ভক্তি সমন্বিত যে ভক্তিযোগের যে অঙ্গগুলো, সেগুলো আমাদেরকে পালন করে যেতে হবে। তত্তৎ কর্ম, তত্তৎ কর্ম মানে দুইবার কেন তত্তৎ বলা হলো? স্বাভাবিকভাবে সংস্কৃতে একই শব্দের পুনঃপ্রয়োগ নিষিদ্ধ, কিছু ব্যতিক্রম ছাড়া পুনঃপ্রয়োগ করা উচিত না, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রূপ গোস্বামী কেন এখানে তত্তৎ দুইবার এই শব্দের প্রয়োগ করলেন? তো আচার্য যখন ব্যাখ্যা করছেন যে প্রবর্তনাৎ বা প্রবর্তনম,
প্রবর্তনাৎ বা প্রবর্তনম শব্দের অর্থ হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি মানে হচ্ছে নিয়োজিত হওয়া। আর কর্ম প্রবর্তনাৎ মানে হচ্ছে কর্মে বা ভক্তি যোগের অনুশীলনে, ভক্তি যোগের বিভিন্ন অঙ্গগুলো অনুশীলনে নিজেদেরকে নিযুক্ত করা। এখন তত্ত্বত মানে কি? তত্ত্বত মানে হচ্ছে সেই সেই নিজ নিজ কর্মে, সেই সেই ভক্তির যে অঙ্গগুলো সেগুলোতে। তো আচার্য বলছেন যে প্রথম তৎ শব্দের অর্থ হচ্ছে ভক্তির অনুমোদিত কর্ম, আর দ্বিতীয় তৎ শব্দের অর্থ হচ্ছে ভক্তির নিষিদ্ধ কর্ম। তাহলে তত্তৎ কর্ম প্রবর্তনের অর্থ কি দাঁড়ালো? ভক্তির অনুমোদিত কর্মে নিযুক্ত হওয়া এবং ভক্তির যে সমস্ত নিষিদ্ধ কর্মসমূহ আছে সেগুলো বর্জন করা। এটাই হচ্ছে তত্তৎ কর্ম প্রবর্তনা। ভক্তিতে যদি সিদ্ধি লাভ করতে হয় তাহলে তত্তৎ কর্ম প্রবর্তন বা তত্তৎ ভক্তির অনুশীলনমূলক, ভক্তির অনুমোদিত কার্যগুলোতে আমাদের নিযুক্ত হতে হবে এবং ভক্তির যেগুলো নিষিদ্ধ সেগুলো থেকে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। প্রথম তত্ত্ব মানে হচ্ছে অনুমোদিত কর্ম, দ্বিতীয় তত্ত্ব মানে হচ্ছে নিষিদ্ধ কর্ম। এভাবে তত্ত্বদের ব্যাখ্যা দিচ্ছেন আচার্য। রাধারমণ গোস্বামী তিনি বলছেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্তব্য সম্পাদন করা, সেটাই হচ্ছে তত্ত্বৎ কর্ম। পরিত্যাগ আদি ধর্মস্য করণাৎ ইতি অর্থ। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য জড় বিষয় সুখ পরিত্যাগ করে ভগবত সেবা করা, সেটাই হচ্ছে তত্ত্বকর্ম প্রবর্তনা। এবং ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন তত্ত্বকর্ম মানে দুই ধরনের কর্মকে ইঙ্গিত করে যা ভক্তিকে পুষ্ট করে। প্রথম তৎ মানে হচ্ছে বিধি, পরবর্তী তৎ মানে হচ্ছে নিষেধ। বিধি কর্মগুলো কি কি ভক্তি জীবনের? যেমন শ্রবণ কীর্তন বা নববিধা ভক্তি। আর নিষেধ কি কি? নিষেধ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তিমূলক যা কিছু আমরা করি, কৃষ্ণ সন্তুষ্টি বিধানের ব্যতিরেকে যা কিছু করি সেটা হচ্ছে নিষিদ্ধ, এবং সেগুলো আমাদের বর্জন করা উচিত। এখন ভক্তির যে বিধিগুলো, সেই বিধিগুলো কি, কোনগুলো সেগুলো আমরা করব? তো শ্রীল আচার্যগণ বলছেন যে হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী এই ভক্তির অনেক অঙ্গের কথা বর্ণনা করছেন। হাজার হাজার ভক্তির অঙ্গ, অনেক কিছু করণীয়। এর মধ্যে সংক্ষেপ করে শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন 64টা অঙ্গ প্রধান। গুরু পদাশ্রয় থেকে শুরু করে 64টা অঙ্গের কথা তিনি আরো সংক্ষিপ্ত করছেন। প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলছেন ভক্তির অঙ্গ 9টি, নববিধা ভক্তির কথা। তিনি ওই 64টা থেকে 9টাকে আবার বেছে নিলেন, 9টা ভক্তির অঙ্গ। সেই 9টা থেকে আবার চৈতন্য মহাপ্রভু এসে কি করলেন? মহাপ্রভু বললেন যে পঞ্চাঙ্গ ভক্তি আরো কম, 5 প্রকার: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন আর মথুরা বাস। এই 5টা অঙ্গের কথা বললেন। আর বলছিল এই 5টার মধ্যেও সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। ভগবানের নাম সংকীর্তন করতে হচ্ছে। এজন্য প্রচেষ্টা বা এই যে কর্মে আমাদের কখনো ভক্তিতে কখনো অলসতা করা উচিত নেই। কর্মগুলোতে আমাদের সবসময় প্রবৃত্ত থাকতে হবে। প্রবৃত্ত তত্তৎকর্ম প্রবর্তনা। অগ্নিপুরাণে বর্ণনা করা হচ্ছে যে যে জমি, ফসলের ক্ষেত বা জমি চাষ করা হয়েছে, বীজ বপন করা হয়েছে, সেটা যখন বৃষ্টির সংস্পর্শে আসে কিছু সময় পরে ভালো ফসল আপনা আপনি প্রদান করে। একইভাবে জীবনের সমস্ত ভালো ফলাফল হলো প্রচেষ্টা, দৈব এবং সময়ের সংমিশ্রণ। এই 3টা জিনিসের সংমিশ্রণ যদি না হয় তাহলে ভালো ফলাফল আমরা লাভ করতে পারি না। প্রচেষ্টা, দৈব এবং সময়। আমাদের প্রচেষ্টা থাকতে হবে ভক্তিমূলক কর্মে, অলস হওয়া যাবে না। আর যখন এই প্রচেষ্টা থাকবে, সময়ের প্রভাবে ভগবানের কৃপা আমরা লাভ করব। যখন ভগবান দেখবেন যে আমাদের প্রচেষ্টা খুবই বেশি,
আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী, তখন ভগবান অবশ্যই আমাদেরকে কৃপা করবেন। তো প্রচেষ্টা, ভগবানের কৃপা এবং সময়, এই তিনটা জিনিস একসাথে হচ্ছে কোনো সফলতা। এজন্য এই প্রবর্তন, কর্ম প্রবর্তন বা ভক্তি যোগের বিভিন্ন অঙ্গগুলোতে আমাদেরকে নিযুক্ত থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে সেগুলোতে নিযুক্ত থাকা। সেটাই হচ্ছে তত্ত্ব কর্ম প্রবর্তনাৎ, ভক্তি যোগের অনুকূল বিভিন্ন কর্মসমূহ সম্পাদন করা। আলস্য পরিত্যাগ করতে হবে। এই জন্য এটা হচ্ছে মূল শত্রু সাধক জীবনে, সাধনার জীবনে আমাদের তপস্যাতে সবচেয়ে বড় শত্রু, আমাদের সফলতা অর্জনের সবচেয়ে বড় বাধা হচ্ছে অলসতা। হ্যাঁ। তো এবং নিষিদ্ধ কর্মগুলো কি, প্রভুপাদ বলছেন যে চারটা পাপ কর্ম: অবৈধ স্ত্রী সঙ্গ ত্যাগ, মাংসাহার ত্যাগ, জুয়া খেলা ত্যাগ, মাদক দ্রব্য ত্যাগ। এই চারটা জিনিস আমরা ত্যাগ করব, সেটাও তত্ত্ব কর্ম প্রবর্তনের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই বিধি এবং নিষেধ এর সমন্বয় হচ্ছে ভক্তি। প্রভুপাদ বলছেন যেমন আমরা শিষ্যদেরকে 16 মালা জপ করার নির্দেশ দেই। 16 মালা জপ কিছুই না, বৃন্দাবনে অনেকে আরো বেশি জপ করে, কিন্তু আমরা বলছি কমপক্ষে 16 মালা। প্রভুপাদ বলছেন, তো এই জন্য গুরুদেবের আদেশ এবং শাস্ত্রের নির্দেশ মেনে যদি কেউ এই 16 মালা জপ করতে থাকে, তাহলে আমাদের সফলতা নিশ্চিত। কমপক্ষে 16 মালা, সময় পেলে আরো বাড়াবে। এভাবে ভক্তি যোগের বিভিন্ন অঙ্গে যুক্ত থাকা হচ্ছে তত্ত্বকর্ম প্রবর্তনা। এরপরে পরবর্তীতে হচ্ছে সঙ্গ ত্যাগাত। সঙ্গ ত্যাগাত মানে কি? সঙ্গ ত্যাগাত মানে হচ্ছে অভক্তের সঙ্গ ত্যাগ, অসৎসঙ্গ ত্যাগ। এটাই হচ্ছে বৈষ্ণবাচার। সঙ্গ ত্যাগ করতে হবে, কেননা অসৎসঙ্গে থাকার ফলে আমাদের উৎসাহ নষ্ট হয়, আমাদের ভক্তির জন্য আগ্রহ নষ্ট হয়। এই জন্য অসৎসঙ্গ ত্যাগ করে থাকতে হবে। বৈষ্ণব আচার মানে হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ করে থাকা, অবাঞ্ছিত সঙ্গ ত্যাগ করা, জ্ঞানী যোগী অভক্তদের সঙ্গ ত্যাগ করা, সেটাই হচ্ছে অসৎসঙ্গ। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ অভক্ত আস। কৃষ্ণ অভক্ত এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ, এই হচ্ছে দুইটা অসৎসঙ্গ। এই দুইটি জিনিস আমাদেরকে ত্যাগ করে চলতে হবে। এইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে উপদেশ দিয়েছেন। সঙ্গ ত্যাগ। এবং শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে অসৎসঙ্গ ত্যাগ বা এই যে ভগবান কৃষ্ণের, ভগবানের যারা ভক্ত নয়, অসাধু প্রকৃতির মানুষ, তাদের সঙ্গের ভয়াবহতা সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করেছে। পরম হুত বহু জ্বালা পিঞ্জরান্তর ব্যবস্থিতি, ন সৌর চিন্তা বিমুখ জনা সম্বাস বৈশসম। বলছে যে কৃষ্ণ বিমুখ যে সমস্ত জনসঙ্গ, সেটা অবশ্যই ত্যাগ করা উচিত। প্রাপ্তায়ন সংহিতাতে এই শ্লোকে বলছে যে অগ্নিময়, অগ্নিশিখাময় পিঞ্জরে বাস করা ভালো, তারপরেও কৃষ্ণ চিন্তা বিমুখ ব্যক্তিদের ঘনিষ্ঠ সঙ্গ যাতে আমার না হয়, ঘনিষ্ঠ সঙ্গরূপ বিপত্তি যাতে আমার না হয়। এইভাবে ভয়াবহতা বলছে যে অগ্নিময় যা একটা অগ্নি, অগ্নিময় একটা গৃহ, সেইখানে বাস করা ভালো, কিন্তু তারপরেও কৃষ্ণ চিন্তা বিমুখ, কৃষ্ণ বিমুখ ব্যক্তির সঙ্গ যাতে আমার না হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। আপনার সামনে যদি দুইটা অপশন দেওয়া হয়, আপনার পিছনে মনে করেন একটা বাঘ আপনাকে তাড়িত করতেছে, বাঘ আপনার পিছনে আসতেছে, আপনার সাথে সামনে দুইটা ঘর আছে। একটা হচ্ছে বাঘ সিংহ পরিপূর্ণ এবং আগুন জ্বলতেছে, সেইখানে সেইখানে আপনি আশ্রয় নিবেন, না যেখানে একজন পাক্কা আহ, অভক্তরা, নাস্তিকেরা আছে, সেখানে আপনি আশ্রয় নিবেন? তো কাত্যায়ন সংহিতা বলছে ওই বাঘ সিংহদের সাথে থাকা ভালো, কিন্তু তারপরেও এদের সাথে থাকা উচিত না। এখন প্রশ্ন হতে পারে যে এত ভয়ঙ্কর ভাবে কেন বলছে? তো আচার্যরা ব্যাখ্যা করছেন যে দেখুন,
বাঘ, সিংহ বা আগুন কি করবে? বাঘ, বাঘের সাথে যদি আপনি থাকেন, সিংহের সাথে যদি আপনি থাকেন, অথবা আগুনের পিঞ্জরের মধ্যে যদি আপনি থাকেন, সেটা আপনার এই শরীরকে নষ্ট করবে বড় জোর। কিন্তু আপনার শ্রদ্ধা, কৃষ্ণের প্রতি আপনার যে বিশ্বাস, সেটাতে তারা আঘাত করতে পারবে না। আপনার শ্রদ্ধাকে, আপনার উৎসাহকে কমাতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ভক্তিতে ক্ষতি করতে পারে না তারা। কিন্তু আহ এ অসৎ সঙ্গ বা অসাধু ব্যক্তির সঙ্গে যখন আপনি থাকবেন, সেটা কি করবে? সেটা আপনার এই উৎসাহটাকে, আপনার হৃদয়ের ভক্তিটাকে তারা হরণ করে নিয়ে যাবে। তো বলছে বাঘ সিংহ আমার একটা দেহ নষ্ট করতে পারে, কিন্তু এই অসৎ সঙ্গের ফলে আমাদের জন্ম জন্মান্তরে এই সংসারে আমাদেরকে আবদ্ধ হয়ে যেতে হয়। এটা হচ্ছে অসৎ সঙ্গের ভয়াবহতা। এজন্য নিষেধ করা হচ্ছে। আরো বর্ণনা করা হচ্ছে যে দেবতা উপাসকদের কথা বলছেন এখানে। তো সঙ্গ ত্যাগ মানে কাদের কাদের সঙ্গ আমরা ত্যাগ করব? ভক্তিবিনোদ ঠাকুর নির্দিষ্ট করে বলছেন, অধার্মিক, স্ত্রী সঙ্গ, স্ত্রৈণ ভাব রূপ যোষিত সঙ্গ, অভক্ত অর্থাৎ যারা বিষয়ী, মায়াবাদী, নিরীশ্বরবাদী, ধর্মধ্বজী, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ সবসময় ত্যাগ। এবং সাথে রয়েছে বিষ্ণু, বৈষ্ণব, নিন্দুক, এই সকল প্রকার ব্যক্তিগণের সঙ্গ আমাদের ত্যাগ করে চলা উচিত। এই সঙ্গগুলো আমাদের ভক্তিকে নষ্ট করে দিবে, আমাদের শ্রদ্ধাকে নষ্ট করে দিবে। তো এই জন্য প্রথমেই উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্যাত, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগ। সর্বশেষ হচ্ছে শতবৃত্তি। শতবৃত্তি কি? শতবৃত্ত মানে কি? তো শত মানে হচ্ছে সৎ, সৎ মানে হচ্ছে সাধু, বৃত্তে মানে হচ্ছে বৃত্তি, বৃত্তি মানে হচ্ছে আচরণ। শতবৃত্তে মানে হচ্ছে সাধুদের আচরণ। শতবৃত্তি মানে সাধুদের আচরণ, সাধুদের আচরণ অনুসরণ করা। সেটাই হচ্ছে আমাদের এই ভক্তি জীবনের সিদ্ধি লাভের আরেকটা গুরুত্বপূর্ণ গুণ। এবং ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী ভক্তের 64টা অঙ্গের একটা অঙ্গ বলছেন সাধু বর্তমানুবর্তমানম, অর্থাৎ সাধুগণের আচরণ অনুসরণ করা, পূর্বতন সাধুদের আচরণ, তাদের শ্রবণ কীর্তন তারা কিভাবে করলেন, তারা কিভাবে ভক্তি জীবন যাপন করছেন, সেটা যখন আমরা অনুসরণ করব, অনুকরণ না, অনুসরণ করব, সেটা হচ্ছে সাধু শতবৃত্তি বা সাধু বর্তমানুবর্তমানম। স্কন্দ পুরাণে বর্ণনা করা হচ্ছে যে আমরা যদি খুব সহজে এবং অনায়াসে মঙ্গল লাভ করতে চাই, সিদ্ধি লাভ করতে চাই, তাহলে আমাদের উচিত পূর্বতন সাধুদের, সাধুরা যেই পথ দিয়ে গেছেন, যেইভাবে ভক্তি জীবন যাপন করছেন, যেইভাবে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ অনুসরণ করা। এটা হচ্ছে সাধুদের অনুসরণ। ন সমৃগ্য শ্রেয়সাম হেতু পন্থা সন্তাপবর্জিতা অনবাপ্তশ্রমম পূর্বৈ ইয়েন সন্তা প্রতস্থিরে। পূর্ববর্তী মহাজনগণ যে পন্থা গ্রহণ করে অনায়াসে সংসার সাগর পাড়ি দিয়ে অক্লেশে সিদ্ধি লাভ করেছেন, সেই পন্থাই পরম মঙ্গলপ্রদ ও সন্তাপ রহিত মানে কষ্ট রহিত। সেই পন্থাই অন্বেষণ করা উচিত এবং সেই পন্থাই অনুসরণ করা উচিত। মনে করেন আপনি একটা গহীন জঙ্গলের মধ্যে পড়ে গেছেন, কোন দিকে গেলে আপনি জঙ্গল থেকে বের হতে পারবেন, কিভাবে নিজে নিজে খুঁজে পাবেন? কারণ জঙ্গলে তো কোনো রাস্তা নাই, গহীন জঙ্গল। কিন্তু মনে করুন একজন ব্যক্তি পূর্বে এই জঙ্গল থেকে বের হয়েছে, সেই রাস্তা যদি আপনি অনুসরণ করেন বিশ্বাস সহকারে, তাহলে আপনি কষ্ট ছাড়াই, কোনো দুর্দশা ছাড়াই ওনার প্রদর্শিত রাস্তা অনুসরণ করে করে আপনি জঙ্গল থেকে বের হতে পারবেন। একই রকম ভাবে সংসার থেকে, এই জড় জগৎ থেকে মুক্ত হওয়া খুবই জটিল বিষয়। কেননা অনেক প্রলোভন, অনেক বাধা আমাদের ব্যাহত করে আমাদের যাত্রাকে। এই জন্য পূর্বতন আচার্যদের রাস্তা যদি আমরা অনুসরণ করি, কেননা ওনারা পূর্বে এই পথ অবলম্বন করে সিদ্ধি লাভ করছেন, আমরাও যদি সেই পন্থা অবলম্বন করি, তাহলে আমাদের সিদ্ধি লাভের রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য বলছে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসারে ভক্তি করা উচিত। এর ব্যতিরেকে যা কিছু ভক্তি সেটা উৎপাত। ব্রহ্মজামল গ্রন্থে বলছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকী হরের ভক্তি
সৃষ্টি উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ ও পঞ্চরাত্র আদি শাস্ত্রসমূহে যে সমস্ত বিধি নির্দিষ্ট হয়েছে তা অবহেলা করে যে হরি ভক্তি করা হয় বা হরি ভক্তির প্রতি যে নিষ্ঠা দেখানো হয়, সেটা সেই নিষ্ঠাটা আসলে মঙ্গলজনক না, সেটা উৎপাত সৃষ্টি করে। এভাবে আচার্যগণ ব্রহ্মজামলে ব্যাখ্যা করছে। সাধুদের পন্থা কেন অনুসরণ করবে, এখন প্রশ্ন আসতে পারে। কেন, সাধুরা কি ভুল করতে পারে না? না, ভগবান ভাগবতমে বলছেন, সাধব হৃদয় মহ্যম সাধুনাম হৃদয়ম তুহম মদন্যতে ন জানন্তি নায়ম তেভ্যো মনাহ। এই সাধুরাই একমাত্র ব্যক্তি, ভগবানের শুদ্ধ ভক্তগণই একমাত্র যারা ভগবানের হৃদয় জানে। অম্বরীশ মহারাজের লীলাতে ভগবান বলছেন সাধব, ভগবান দুর্বাসাকে বলছেন সাধুরা হচ্ছে আমার হৃদয় এবং আমি হচ্ছে সাধুদের হৃদয়। অর্থাৎ সাধুদের মনের কথা আমি জানি এবং আমার মনের কথা সাধুরা জানে। এর মানে সেই সাধুদের প্রদর্শিত পন্থা, সেই সাধুদের উপদেশ আদেশ যখন আমরা অনুসরণ করবো, এর মানে আমরা নিশ্চিত ভগবানকে লাভ করতে পারবো, ভগবানের নিজের কথা। এবং চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করনাপাটপ আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ এই সব। কেউ হয়তো বলতে পারেন যে আচার্যদের পন্থাতে তো অনেক দোষ ত্রুটি থাকতে পারে। না, আর্য বিজ্ঞ যারা আচার্যগণ রয়েছেন তাদের বাক্যে এই ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা এবং করোনা পাঠক এই চার প্রকার ত্রুটি নেই। ওরা এই চার প্রকার ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ভ্রম মানে ভুল করার প্রবণতা, প্রমাদ ভ্রম মানে হচ্ছে বিভ্রম, এক বস্তুকে আরেক বস্তু বলে মনে হওয়া, প্রমাদ ভুল করা, বিপ্রলিপ্সা মানে প্রতারণা করার প্রবণতা, এবং করোনা পাঠক মানে হচ্ছে ইন্দ্রিয়গুলো আমাদের ত্রুটিপূর্ণ। কিন্তু আচার্যদের এই চার প্রকার দোষ নাই, তারা এই চার প্রকার থেকে দোষ থেকে মুক্ত। ভগবান এই চার প্রকার ত্রুটি থেকে মুক্ত, আচার্যগণ ভগবানের শুদ্ধ ভক্তগণও এই চার প্রকার ত্রুটি থেকে মুক্ত। এই জন্য তাদের প্রদর্শিত পন্থা অনুসরণের মাধ্যমে আমরা নিশ্চিত সিদ্ধি লাভ করতে পারবো। এই জন্য রূপ গোস্বামী বলছেন সতও বৃত্তি, সাধুদের আচরণ এবং উপদেশ অনুসরণ করা। এছাড়াও শাস্ত্রে আরো বর্ণনা করা হচ্ছে, তর্ক প্রতিষ্ঠা শ্রুতয়ো বিভিন্ন নস্য ঋষিয়স্য মতম ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম মহাজনো येन গতঃ স পন্থাঃ। তর্কের দ্বারা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না, তর্ক অপ্রতিষ্ঠা, তর্কের দ্বারা কখনো কোনো সিদ্ধান্তে আসা যায় না। আর ধর্মতত্ত্ব এটা অত্যন্ত গূঢ়, ধর্মস্থ তত্ত্ব নিহিতম গুহায়া, ধর্মতত্ত্ব গূঢ় রূপে আচ্ছাদিত হয়ে থাকে। শাস্ত্রাদি পাঠ করে সেই ধর্মতত্ত্ব খুঁজে পাওয়া, সিদ্ধি লাভের কোন রাস্তায় গেলে আমি মুক্তি লাভ করতে পারবো সেই রাস্তা খুঁজে পাওয়া খুবই কঠিন। উপায় কি? মহাজন ইয়েনা গতঃ স পন্থা, মহাজনদের প্রদর্শিত পন্থা অনুসরণ করাই হচ্ছে একমাত্র পন্থা। যিনি এই পন্থাকে অনুসরণ করেন, সাধু পন্থা শাস্ত্র পন্থা, তিনি হচ্ছেন একমাত্র সফলতা অর্জনকারী ব্যক্তি। এখন কারা এই মহাজন? এই মহাজনেরা কি? বলছে মহাজন হচ্ছেন আমাদের স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকির ভয়ম দ্বাদশে তুই বিজানীমো ধর্মম ভাগবতম ভটা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম ইয়ম জ্ঞাত্বামৃতমশ্নুতে। মহাজন হচ্ছেন 12 জন। এই 12 জন মহাজনের উপদাঙ্ক এবং তাদের প্রদর্শিত উপদেশ নির্দেশ যদি আমরা আমাদের ভক্তি জীবনে গ্রহণ করব, সেইভাবে আমাদের ভক্তি জীবন যাপন করব, তাহলে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। ব্রহ্মা, নারদ, শিব, চতুষ্কুমারগণ, কপিল, স্বয়ংভুব মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, পিতামহ ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং আমি মানে হচ্ছে যমরাজ। এই হচ্ছে 12 জন মহাজন। এনারা ধর্মতত্ত্ব সম্বন্ধে পূর্ণরূপে জানেন। দ্বাদশেতই বিজানীম ধর্মম ভাগবতম, তারা ভাগবত ধর্ম ভালো করে জানেন, তত্ত্বগত ভাবে জানেন। এই হচ্ছে দ্বাদশ মহাজন এবং তাদের প্রদর্শিত পন্থা। এই জন্য ভক্তি মানে কি?
ভক্তি মানে এই তিনটা জিনিসের মধ্যে থাকা। শাস্ত্রের নির্দেশ, সাথে সাথে সেই শাস্ত্রের নির্দেশের সাথে সাধুর নির্দেশ এবং গুরুজনের নির্দেশ। সাধু, শাস্ত্র, গুরু, বাক্য, এই তিনটা একসাথে যে সম্মিলিত রূপ, সেটা আসলে ভক্তি। শাস্ত্র বলতে বৈদিক শাস্ত্র আদি, বেদ, পুরাণ, ইতিহাস, ভক্তি শাস্ত্র সমূহ। সাধু বলতে পূর্বতন আচার্যগণ। আর গুরু বলতে যিনি বর্তমান আছেন, আমাদের গুরুবর্গগণ, যাদের কাছ সহচর্য, যাদের সঙ্গ আমরা, যাদের কাছ থেকে শ্রবণ করতে পারি আমরা সরাসরি ভাবে এখন। এই তিনের সমন্বয় হচ্ছে ভক্তি। এই তিনের পদাঙ্ক আমরা অনুসরণ করব, তাহলে আমরা ভক্তিতে সিদ্ধি লাভ করতে পারবো। তো এইভাবে আহ এই হচ্ছে মোট 6টি দোষ, সরি 6টি গুণ, যা আমাদের ভক্তিকে ভক্তিতে সিদ্ধি লাভ করতে আমাদের সহযোগিতা করে। ভক্তিবিনোদ ঠাকুর এই একটা খুব সুন্দর ভজন লিখছেন এই 6টি গুণ নিয়ে। এই ভক্তি এই শ্লোকের 6টি গুণ নিয়ে বলছেন। আমি যদিও অত গাইতে পারি না, জাস্ট বলি ভজনটা। হরি হে, ভজনে উৎসাহ, ভক্তিতে বিশ্বাস, প্রেম লাভে ধৈর্য ধন, ভক্তি অনুকূল কর্ম প্রবর্তন, অসৎ সঙ্গ বিসর্জন। ভজনে উৎসাহ, ওই যে উৎসাহ, নিশ্চয়াত মানে ভক্তিতে বিশ্বাস, ধৈর্য মানে যে প্রেম লাভে ধৈর্য ধন, ভক্তি অনুকূল কর্ম প্রবর্তন, অসৎ সঙ্গ বিসর্জন। ওই যে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ মানে যে ভক্তি অনুকূল কর্ম প্রবর্তন, এবং সঙ্গ ত্যাগাৎ মানে অসৎ সঙ্গ বিসর্জন। ভক্তি সদাচার, এই 6 গুণ নহিল আমার নাথ, কেমনে ভজিব তোমার চরণ ছাড়িয়া মায়ার সাথ। ভক্তি সদাচার অর্থাৎ শতবৃত্তি, যেটা শেষ, সাধুদের পন্থা অনুসরণ করে। এই 6 গুণ নহিল আমার নাথ, হে প্রাণনাথ, হে ভগবান, এই 6 গুণ আমার হলো না। কেমনে ভজিব তোমার চরণ ছাড়িয়া মায়ার সাথ, কিভাবে আমি মায়ার সঙ্গ ছেড়ে আপনাকে ভজনা করব? এই 6টা গুণ তো আমার হচ্ছে না। গর্হিত আচারে রহিলাম মজি, না করিনু সাধু সঙ্গ, লয়ে সাধু বেশ, আনে উপদেশী, এই বড় মায়ার রঙ। আমি সাধুর বেশ নিয়ে আমি আনে উপদেশী মানে অন্যকে আমি ভালো উপদেশ দিচ্ছি এই ধর্ম সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে। আমি নিজের সাধু বেশ ধারণ করে আছি, অন্যকে উপদেশ দিচ্ছি, কিন্তু নিজের কোনো পরিবর্তন হচ্ছে না। বলছে এই বড় মায়ার রঙ্গ, এটা হচ্ছে মায়ার খেলা, মায়া বড় রঙ্গী। অন্যের কাছে আমি নিজেকে সাধু বলে প্রকাশ করছি, সাধুর বেশ ধারণ করে সবার সামনে চলছি, সম্মান, যশ, প্রতিষ্ঠা লাভের আশায়, কিন্তু নিজের ভিতরে কিছুই নাই। এই 6 গুণ আমার হলো না, হে ভগবান। এ হেন দশায় অহৈতুকী কৃপা, তোমার পাইব হরি, শ্রী গুরু আশ্রয়ে ডাকিব তোমায়, কবে বা মিনতি করি। কবে আমি মিনতি করে আকুতি ভরে আমি আপনাকে ডাকবো? কবে গুরুদেবের আশ্রয় পেয়ে আমি এই হেন দশা থেকে কবে মুক্ত হব? কবে আমি আপনার অহৈতুকী কৃপা লাভ করব? হে ভগবান হরি, কৃপা করুন আমি। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর এই সুন্দর ভজনের মাধ্যমে এই পুরো 3 নাম্বার শ্লোকের সারমর্ম তিনি বলছেন। তো